আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 105টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। রাস্তায় নামাজ রুখতেই পুলিশের উপর হামলার ছক, মুসলিম যুবকদের রণক্ষেত্র রুখতে নামলো আধা সেনা ও সিআরপিএফ। রাস্তায় নামাজ আটকাতেই পুলিশকে দেখে তেড়ে এলো মুসলিম যুবকরা, রণক্ষেত্র রাজাবাজারে নামলো আধা সেনা। আরজিকর কাণ্ডে তৃণমূল নেতাদের গ্রেপ্তারি চাইলেন অভয়ের মা, নামের তালিকা দিলেন রত্না দেবনাথ, আদালতে সিবিআই বলল। আরজিকর কাণ্ডে 3 আইপিএস সাসপেন্ড, খতিয়ে দেখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার ভূমিকা, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। তিলোত্তমার পর এবার তামান্না, 3 আইপিএস সাসপেন্ড হতে কি খুলছে কালীগঞ্জের ফাইল। তিলজলায় বুলডোজার অপারেশনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা, কি নির্দেশ কলকাতা হাইকোর্টের। তিলজলায় বাড়ি ভাঙার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ, পুনর্বাসনে না হাইকোর্টের বার্তা আগের সরকারের নিষ্কর্তা নিয়েও। মসনদে বসতেই বড় ধাক্কা, শুভেন্দু সরকারের তিলজলা কাণ্ডে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের, কি ঘটল। টিএমসিতে বড় বিরাট ভাঙন, মমতা ব্যানার্জির এক সিদ্ধান্তে ক্ষুব্ধ মহিলা সাংসদেরা। আমার ঘরের বাইরে অত্যাচার, হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতন সেলফি জোন হতেই কি বললেন অভিষেক। আগামী বছর থেকে নিট পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে, ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বাতিলের পর নিটের নতুন দিনক্ষণ ঘোষিত, কবে পরীক্ষায় বসবে 23 লক্ষ পড়ুয়া। প্রশ্নপত্র পৌঁছে যেত পরীক্ষার আগেই, নিট কাণ্ডে রাজস্থানের পরিবারের গোপন ফরওয়ার্ড চক্র ফাঁস। নিট প্রশ্ন ফাঁসের মাস্টারমাইন্ড রসায়নের লেকচারার, সিবিআই এর জলে দেশ জুড়ে তোলপাড়। প্রেসিডেন্সিতে শাহজাহানদের হাতে স্মার্টফোন, সাসপেন্ড সুপার, ঘুঘুর বাসা ভাঙতে তৎপর শুভেন্দু। স্টিম রোলার চালানোর হুমকি দিতে খেল খতম, শুভেন্দুর ঝোড়ো ব্যাটিংয়ে স্ত্রী ঘরে দাপুটে তৃণমূল নেতা হাফিজুল। বছরখানেক আগে শুভেন্দুর কনভয় হামলায় নাম জড়িয়েছিল, গ্রেপ্তার হলেন সে তৃণমূল নেতা। অবৈধ গরু পাচার রুখে দিলেন রেখা পাত্র, হিঙ্গলগঞ্জের ফেরিঘাটে কি করলেন বিজেপি বিধায়ক, দেখুন বড় খবর। 2 পুলিশ কর্তা টাকা দিতে চেয়েছিলেন, নজরে মমতাও, খুলছে অভয়ের ফাইল, কি কি ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী। রক্তাক্ত মালদার হরিশ্চন্দ্রপুর পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র বাংলা বিহার সীমান্ত সড়ক। মুর্শিদাবাদে পুলিশের সার্জিক্যাল স্ট্রাইক, জালে 3 মোস্ট ওয়ান্টেড, বাংলায় কাঁপছে অপরাধী সাম্রাজ্য। প্রেসিডেন্সি জেলে 4 ঘন্টার মেগা অপারেশন, ডাস্টবিন ঘুলঘুলি ঘেটে উদ্ধার 23টি মোবাইল, সিআইডি তদন্তের নির্দেশ। পুলিশ আধিকারিকদের বদলি থেকে ভয় দেখিয়ে জমি কেনা, শান্তনুর বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ করে ইডি বলল গল্প হলেও সত্যি। 5 বার তলব করে ইডি, অবশেষে সিজিও কমপ্লেক্সে প্রাক্তন খাদ্যমন্ত্রী রথিন ঘোষ। নওশাদের একের পর এক কথা শুনে মুখে হাসে শুভেন্দুর, টেবিল চাপড়ালেন মুখ্যমন্ত্রী। টাকা ধরবেন না, প্রতিবাদ করতে শিখুন, 3 আইপিএস সাসপেন্ড হতে গর্জে উঠলেন অভয়ের মা বাবা। তমলুক পুরসভার প্রাক্তন পুরপ্রধান গ্রেফতার, খুনের চেষ্টা, নকল নথি তৈরি করার অভিযোগ তৃণমূলের চঞ্চলের নামে। প্রথমে বহিষ্কার, 48 ঘন্টার মধ্যেই বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ। আরজিকর কাণ্ডে বড় বিস্ফোরণ, 3 আইপিএস সাসপেন্ডের পর এবার কি মমতার দিকে আঙ্গুল। ভয়টা কে পেয়েছে, আমি না অজয় পাল শর্মা, ফলতা ভোটের আগে প্রকাশ্যে এসেই চড়া সুরে বিঁধলেন জাহাঙ্গীর। তিলজলায় বুলডোজার অ্যাকশন, ঘটনাস্থলে পৌঁছে ক্ষমতার দম্ভ নিয়ে সরব নওশাদ। লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, আত্মীয়দের নামে সম্পত্তি, কেন্দ্রীয় দপ্তরে পদ্মকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ। মিশন বারাসাত সম্পন্ন করে ফাস্টফুড ভোজন, চন্দ্রনাথ রথ খুনে সুপারি কিলিং এর চাঞ্চল্যকর ব্লু প্রিন্ট ফাঁস করল সিবিআই। আত্মসহায়ক খুনের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল ব্লক সভাপতি। এলেন না দেব, কোয়েল, বাবুল, কালীঘাটে মমতার ডাকা সাংসদদের বৈঠকে অনুপস্থিত আরো অনেকেই। আমি নিজে পার্টি অফিস স্ট্রং করব, ভোটের ফল আসতেই রুদ্রমূর্তি মমতার 7 দিনের চরম হুঁশিয়ারি। 2 আইপিএস কে জেলে ঢুকিয়েছিলাম, রেকর্ড মনে রাখবেন, পুলিশকে চরম হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যারা বেরিয়ে যাওয়ার তারা বেরিয়ে চলে যান, পরাজিত প্রার্থীদের বৈঠকে কালীঘাট থেকে নতুন করে দলকে গড়ার বার্তা মমতার। আরজিকর কাণ্ডে সাসপেন্ড 3 পুলিশ কর্তা, কি বলছেন তিলোত্তমা আন্দোলনের মুখ দেবলীনা কিঞ্জল। আরজিকর কাণ্ডে 3 পুলিশ কর্তা সাসপেন্ড, মমতার কেন জেল হবে না, বিস্ফোরক নির্যাতিতার বাবা মা। মমতাকে জেলের ঘানি টানিয়েই ছাড়বো, সুদীপ নয়নের কথায় আমার বাড়িতে উনি ইডি পাঠিয়েছিলেন তাপস রায়।
বদলে ফেলা হয় নম্বর প্লেট, গাড়ি পৌঁছে দেওয়ার জন্য লক্ষ টাকা লেনদেন চন্দ্রনাথ খুনে বড় ক্লু পেল সিবিআই। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কোন কোন তারকা গেলেন না? যিনি বাড়ি তৈরি করবেন তিনি করবেন ইট বালি সিমেন্ট করা বার্তা উত্তর দমদমের বিধায়কের। ধর্মস্থানে মাইক বাজানো নিয়ন্ত্রণ রাজ্যের শব্দসীমায় নজরদারি চালাতে পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। রাস্তায় নামাজ নিয়ে উত্তপ্ত রাজাবাজার, পুলিশের উপর চড়াও যুবকেরা, নামল সিআরপিএফ। দালাল রাজ ভাঙতে অ্যাকশনে শুভেন্দু, স্বাস্থ্য ব্যবস্থায় এবার কি বড় বদল আনছেন মুখ্যমন্ত্রী? ঘর ছাড়া টিএমসি কর্মীদের ফেরাবে বিজেপি, কিন্তু বিরোধী দলনেতাকে শর্ত বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 1 জুনের পর থেকে আর টেবিলে তলা দিয়ে ফাইল গলবে না, শুভেন্দুর নতুন মাস্টারস্ট্রোকে কাঁপছে দুর্নীতিবাজেরা। দিলীপ মণ্ডলের বাড়ি দেখে চোখ কপালে রাজ্যবাসী, বিধায়কের মোট সম্পত্তি কত জানেন? রাস্তাতেই নামাজ পড়ব, পুলিশের সঙ্গে অনর যুবকদের তুমুল সংঘাত রাজাবাজারে। শুভেন্দু ঘনিষ্ঠদের মাথায় বন্দুক ঠেকিয়ে প্রাণনাশের হুমকি, পাঁশকুড়ায় মাঝরাতের অভিযানে খাঁচায় 4 হেভিওয়েট তৃণমূল নেতা। এবার বাড়িতে বসে লাইভ দেখা যাবে, শুরুতেই মাস্টারস্ট্রোক শুভেন্দুর, কাঁপছে বিরোধীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠিক কত সম্পত্তি আছে জানুন। শুভেন্দুর ঘনিষ্ঠ বিজেপি নেতাকে বাঁশ লাঠি দিয়ে বেধড়ক মারধর, চন্দ্রনাথের মতো পরিণতির হুমকি, কাঠগড়ায় তৃণমূল। যুদ্ধের বাজারে মোদীর এক ডাকে কাঁপছে দেশ, সাইকেলে মন্ত্রী, পায়ে হেঁটে অফিসে মুখ্যমন্ত্রীরা, দেশ জুড়ে তুমুল হইচই। বছর 4 আগেও ছিল মাটির বাড়ি, বর্তমানে বিষ্ণুপুরের বিধায়কের বাড়াবাড়ি দেখে চোখ কপালে জনতার। কেন এই আক্রমণ? ভোটে ভরাডুবির পর বিস্ফোরক অভিযোগ, তৃণমূল কর্মীদের বড় বার্তা। দিল্লিতে শ্রমিকের মেগা বৈঠক, দ্রুত পূর্ণাঙ্গ সরকার গঠনের পথে গেরুয়া শিবির। নির্লজ্জ বেহায়া না হলে রেগে গিয়ে বিধানসভায় একই বললেন তাপস রায়। আইপিএস সাসপেন্ডের পর মমতার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বড় কথা ফাঁস অগ্নিমিত্রার, কৌস্তবের। আরজিকর মামলায় কড়া অ্যাকশন, সিএম শুভেন্দুর, সাসপেন্ড করা হলো 3 আইপিএস অফিসারকে। ফের বোমা ফাটিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রিজু দত্তর, দেখুন কি বলছেন। শুভেন্দু মুখ্যমন্ত্রী হতে গতি বাড়ল রেলের একগুচ্ছ নতুন প্রকল্পে, সবুজ সংকেত মন্ত্রকের। অভিযোগের দ্রুত নিষ্পত্তি, 1 জুন থেকে জনতার দরবারে শুভেন্দু অধিকারী। নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে বাগযুদ্ধ, মুখ্যমন্ত্রী শুভেন্দু বনাম বিরোধী দলনেতা শোভনদেব। ইডির হাতে গ্রেপ্তার কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস, কি প্রতিক্রিয়া দিলীপের? মোদী সরকারের ভুলে ভুগছে জনতা, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়েই তোপ রাহুলের, পাল্টা যুক্তি কেন্দ্রের। খুনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে, সরকার বদলাতে গ্রেপ্তার দৌড় দণ্ড প্রতাপ তৃণমূল নেতা। কবে থেকে অনলাইনে মিলবে বেকার ভাতার ফর্ম, কিভাবে আবেদন করবে যুব শক্তি প্রকল্পে, বিশেষ ঘোষণা সরকার সূত্রে। শহরে ফের চলল বুলডোজার, আদালতের নির্দেশে এবার গড়িয়ায় অ্যাকশন। মুখ্যমন্ত্রীর ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনে লড়বেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, বাড়ছে জল্পনা। হাজিরা এড়িয়ে গিয়েছিলেন 5 বার, পুর নিগম দুর্নীতি মামলায় এবার ইডি দপ্তরে প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ। লড়াই শেষ হয়নি, ভোটের ফল প্রকাশের 10 দিনের পরেই তৃণমূল কর্মীদের বার্তা অভিষেকের। আজ অভিষেকের গড় ডায়মন্ড হারবারে শুভেন্দু অধিকারী, দেখুন তার সফরসূচি। শিলিগুড়িতে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে সমস্ত অবৈধ নির্মাণ, উত্তরপ্রদেশ থেকে আনা হচ্ছে 24টি বুলডোজার। হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা বন্দ্যোপাধ্যায়, কি প্রতিক্রিয়া কৌস্তব বাগচির? যুবশক্তি ভরসা কার্ড 2026, প্রতি মাসে 3000 টাকা বেকার ভাতা পেতে কিভাবে আবেদন করবেন জানুন বিস্তারিত। আইনজীবী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্র্যাকটিসের স্ট্যাটাস কি, চিঠি দিল বার কাউন্সিল অফ ইন্ডিয়া। টলিউডে আসছে বড় ঝাঁকুনি, কি কি নিয়ম আসছে জানালেন বিধায়ক হিরণ। নবান্নে বসে স্বাস্থ্য দপ্তরের সার্জিক্যাল স্ট্রাইক শুভেন্দুর, 31শে মের মধ্যে ডাক্তার নার্সদের জন্য কেন জারি হলো এই কড়া নিয়ম। বিধানসভার স্পিকার নির্বাচিত হলেন রথীন বসু, শুভেচ্ছা জানালেন প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এখন থেকে বিধানসভার অধিবেশন হবে লাইভ সম্প্রচার, আর কি ঘোষণা মুখ্যমন্ত্রীর। জেল থেকে অপরাধের রিমোট কন্ট্রোল, শুভেন্দুর সার্জিক্যাল স্ট্রাইক, বাজেয়াপ্ত একগুচ্ছ মোবাইল ফোন, চরম পদক্ষেপ সরকারের। তৃণমূলের বহু নেতা কর্মী ঘর ছাড়া, অভিযোগ শোভনদেবের, ঘরে ফেরাতে রাজ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু, তবে দিলেন শর্ত। পুরস্কৃত হলে মমতার সিদ্ধান্তে কি এবার দল ছাড়ছেন কাকুলি, বিস্ফোরক পোস্টে তোলপাড় বাংলা। আদালতের নির্দেশও কার্যকর হয়নি, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে গুড়িয়ে দেওয়া হলো ক্লক টাওয়ার। আধার কার্ড নিয়ে কেন্দ্রের বিরাট ঘোষণা, বদলে গেল একগুচ্ছ নিয়ম, তালিকায় যুক্ত হলো 15টিরও বেশি নতুন নথি। সপ্তম পে কমিশন চালু হলে ঠিক কতটা বেতন বাড়বে সরকারি কর্মীদের, অঙ্কটা বুঝিয়ে দিলেন বিশেষজ্ঞরা।
চন্দ্রনাথ রথ খুনে নয়া মোড়, 70 লক্ষ টাকা বরাত সহ একাধিক তথ্য পেল সিবিআই। ছবি তুলে পাঠালেই 2 ঘন্টার মধ্যে হবে আবর্জনা সাফ, শহর পরিষ্কার রাখতে দুর্দান্ত ঘোষণা অগ্নিমিত্রা পালের। রাজ্য বিধানসভার নতুন স্পিকার হলেন রথীন্দ্র বসু। কোচবিহারের বিজেপি বিধায়ক ধনী ভোটে নির্বাচিত বিনা প্রতিদ্বন্দ্বিতায়। রেকর্ড লাভ জ্বালানির দামে, কলকাতায় পেট্রোল ছাড়ালো 108 টাকা। ডিজেলের দাম কত? 4 দশকের আনুগত্যের পুরস্কার, লোকসভার দলের পদ খুইয়ে বিস্ফোরক কাকলি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় কিভাবে মিলবে পাকা বাড়ি, কারা পাবেন না এই সরকারি সুবিধা। জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়েকে সরিয়ে দেওয়া হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিবের পদ থেকে, আশুতোষ কলেজে ফিরে যাওয়ার নির্দেশ। 11 ঘন্টা ম্যারাথন জেরার পর গ্রেপ্তার কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। মুখ খুললে গাজা পোস্কো কেসে ফাঁসিত মেসিকাণ্ডের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক শতদ্রু। চন্দ্রনাথ রথ খুনে বিরাট আপডেট, 1 মাস ধরে প্ল্যান করে মধ্যগ্রামের ঘাপটি মেরে পড়েছিল আততায়ীরা, কথা বলতো সিগন্যাল অ্যাপে। আদালতে এই বড় ধাক্কা কেজরিওয়ালের, বিচারপতির মন্তব্যে তোলপাড় রাজনীতি। আর মাত্র 24 ঘন্টা বন্ধ হতে পারে রুশ তেল আমদানি, ভারতে কি পেট্রোল ডিজেলের হাহাকার পড়বে। পেট্রোল ডিজেলের দাম বাড়তে বিরোধীদের লাগাতার আক্রমণ, মন্ত্রী দিলীপ ঘোষ বললেন 3000 কিমি লম্বা মনস্টার মেঘ গোটা ভারত ঢেকে দিতে পারে একাই, বজ্রবাণে ধ্বংসের মুখে কোন কোন রাজ্য। ঘূর্ণাবর্তের কারণে উত্তরের বৃষ্টির তীব্রতা বৃদ্ধি, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। রাজাবাজারের রাস্তার উপর নামাজ পড়াকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ প্রশাসন আগে থেকেই রাস্তা অবরোধ করে ধর্মীয় জমায়েত না করার নির্দেশ দিয়েছিল বলেই জানা যায়। সে সময় একদল যুবক রাস্তার মাঝখানে নামাজ পড়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়, এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে বচসা শুরু হয় এবং অভিযোগ কয়েকজন যুবক পুলিশের দিকে তেড়ে যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পরে এলাকায় আধা সেনাও নামানো হয়। ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজাবাজার এলাকায় কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। কয়েকজনকে আটক করা হয়েছে বলেও সূত্রের খবর। প্রশাসনের দাবি, সাধারণ মানুষের যাতায়াত ব্যাহত হওয়ায় আইন মেনে ব্যবস্থা নেওয়া হয়েছে। আরজিকর কাণ্ডে ফের বড় মোড়, আদালতে হাজির হয়ে অভয়ের মা রত্না দেবনাথ দাবি করেছেন এই ঘটনায় একাধিক তৃণমূল নেতার ভূমিকা খতিয়ে দেখা হোক এবং তাদের গ্রেপ্তার করা হোক। তিনি আদালতে একটি নামের তালিকাও জমা দিয়েছেন বলেই জানা গিয়েছে। শুনানির সময় সিবিআই জানায় তদন্ত এখনো চলছে এবং একাধিক দিক খতিয়ে দেখা হচ্ছে। আদালতে এই মামলাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। অভয়ের দাবি, পরিবারের দাবি, শুধুমাত্র কয়েকজনকে গ্রেপ্তার করলে প্রকৃত তথ্য সামনে আসবে না, পুরো চক্রকে ধরতে হবে। অন্যদিকে রাজনৈতিক মহলে ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে তুমুল চাপানোতর। আরজিকর কাণ্ডে বড় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর। 3 জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন তদন্তে গাফিলতি বা তথ্য চাপা দেওয়ার অভিযোগ উঠলে কাউকেই ছাড়া হবে না। পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও খতিয়ে দেখা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে তদন্তকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণার পর রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন পড়ে যায়। বিরোধীরা একে রাজনৈতিক প্রতিহিংসা বললেও সরকার দাবি করছে আইনের পথেই চলবে। তিলোত্তমা কাণ্ডের পর এবার সামনে আসছে তামান্না নামের আরেক ঘটনার ফাইল। 3 আইপিএস অফিসার সাসপেন্ড হওয়ার পর কালীগঞ্জের পুরনো একটি মামলা নিয়ে নতুন করে আলোচনা হয়ে উঠেছে। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে চাপা পড়ে থাকা একাধিক তথ্য ফের খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী সংস্থার দাবি, আগের তদন্তে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসেনি। নতুন করে নথি সংগ্রহ এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাপানোতর শুরু হয়েছে। তিল জলাই বুলডোজার অভিযান নিয়ে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। অভিযোগ, যথাযথ নোটিশ ছাড়াই কিছু অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়েছে। মামলাকারীদের দাবি, প্রশাসন আইন মেনে পদক্ষেপ করেনি। শুনানিতে হাইকোর্ট রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে বলেও জানা গিয়েছে। আদালত জানতে চেয়েছে কোন ভিত্তিতে ওই বুলডোজার অভিযান চালানো হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের আগে কোনো সতর্কবার্তা দেওয়া হয়েছিল কিনা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে অবৈধ নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে এই পদক্ষেপ করা হয়েছে। নিট কাণ্ডে এবার বড় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তদন্তে জানা গিয়েছে পরীক্ষার আগেই প্রশ্নপত্র পৌঁছে যাচ্ছিল কিছু পরীক্ষার্থীর কাছে। রাজস্থানের একটি পরিবারের বিরুদ্ধে গোপন ফরওয়ার্ড চক্র চালানোর অভিযোগ উঠছে। তদন্তকারী সংস্থার দাবি, মোবাইল ও অনলাইন মাধ্যম ব্যবহার করে প্রশ্নপত্র ছড়িয়ে দেওয়া হতো। কয়েকজন সন্দেহভাজনের মোবাইল এবং ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় দেশ জুড়ে শিক্ষা মহলে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রায় 1 বছর আগে শুভেন্দু অধিকারী কনভয় হামলার ঘটনার যার নাম উঠে এসেছিল সেই তৃণমূল নেতাকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। তদন্তকারীদের দাবি করছে দীর্ঘদিন ধরে ওই নেতার উপর নজর রাখা হচ্ছিল। শুক্রবার গভীর রাতে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। পুলিশের দাবি, হামলার ঘটনায় তার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগ থাকার প্রমাণ মিলেছে। যদিও অভিযুক্তদের ঘনিষ্ঠ মহল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। এই গ্রেপ্তারির পর আবারও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।
হিঙ্গলগঞ্জের ফেরিঘাটে অবৈধ গরু পাচারের অভিযোগ ঘিরেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিজেপি বিধায়ক রেখা পাত্র নিজে এলাকায় পৌঁছে ফেরিঘাটে নজরদারি চালান বলেও জানা গিয়েছে। স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় দিয়ে রাতের অন্ধকারে গরু পাচারের অভিযোগ উঠছিল। বিধায়ক ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও প্রশাসনের সঙ্গে কথা বলেন এবং কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এরপরে এলাকায় তল্লাশি চালানো হয়, কয়েকটি সন্দেহভাজন গাড়ির খোঁজও শুরু হয় বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপির দাবি, নতুন সরকার গরু পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে। মালদার হরিশ্চন্দ্রপুরে এক যুবকের পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে ক্ষুব্ধ স্থানীয় মানুষ বাংলা বিহার সীমান্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, দ্রুতগতির একটি গাড়ি যুবককে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনার পর এলাকায় উত্তেজনা এতটাই বেড়ে যায় যে পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করতে হয়। বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। ইডি এবার কলকাতা পুলিশের অফিসার শান্তনু সিনহার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ সামনে এসেছে। তদন্তকারী সংস্থার দাবি, পুলিশ আধিকারিকদের বদলি থেকে শুরু করে প্রভাব খাটিয়ে জমি কেনা বেচা একাধিক বেআইনি কর্মকাণ্ডে তার নাম উঠে এসেছে। ইডি আদালত জানিয়েছে, প্রভাব খাটিয়ে ভয় দেখিয়ে জমি কেনার অভিযোগ রয়েছে। তদন্তকারীদের দাবি, বিভিন্ন আর্থিক লেনদেন ও সম্পত্তির নথিতে অসঙ্গতি ধরা পড়েছে। এই মামলায় ইতিমধ্যে একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়েছে। রাজনৈতিক মহলে ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য তৈরি হয়েছে। এর আগেও তাকে 5 বার তলব করা হলেও তিনি হাজির হননি বলেই জানা গিয়েছে। শুক্রবার সকালে তিনি আইনজীবীকে সঙ্গে নিয়ে ইডি দপ্তরে পৌঁছান। তদন্তকারী সংস্থা খাদ্য দপ্তর সংক্রান্ত কিছু আর্থিক অনিয়মের মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করছে বলেই সূত্রের খবর। দীর্ঘক্ষণ ধরে তাকে বিভিন্ন নথি ও আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিধানসভায় নওশাদ সিদ্দিকীর বক্তব্য ঘিরে শুক্রবার বিশেষ রাজনৈতিক পরিবেশ তৈরি হয়। বক্তব্য রাখতে গিয়ে তিনি একের পর এক ইস্যুতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তার বক্তব্য চলাকালীন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে হাসি দেখা যায় এবং কয়েকটি মন্তব্যের পর তিনি টেবিল চাপড়ে প্রতিক্রিয়া জানান বলেও দাবি করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে, বিরোধী দলের বক্তব্য মন দিয়ে শোনার এই দৃশ্য বিধানসভায় নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে এবং এ ঘটনাকে কেন্দ্র করে জোর আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তমলুক পুরসভার প্রাক্তন পৌর প্রধান তথা তৃণমূল নেতা চঞ্চলকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। তার বিরুদ্ধে খুনের চেষ্টা এবং নকল নথি তৈরির গুরুতর অভিযোগ উঠছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এই মামলার তদন্ত চলছিল। শুক্রবার বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। তদন্তকারীরা দাবি করছেন, একাধিক নথিতে জালিয়াতির প্রমাণ মিলেছে। পাশাপাশি খুনের চেষ্টার ঘটনাতেও তার নাম উঠে এসেছে। গ্রেফতারির পর তাকে আদালতে তোলা হয়। ঘটনাকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুর জেলার ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে। এক বিজেপি কর্মীকে দল থেকে বহিষ্কার করার মাত্র 48 ঘন্টার মধ্যেই পুলিশ গ্রেফতার করেছে বলে খবর। অভিযোগ, ওই কর্মীর বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য সামনে আসে। বিজেপির তরফে জানানো হয়েছে, দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ বরদাস্ত করা হবে না বলেই তাকে বহিষ্কার করা হয়েছিল। পরে পুলিশ তদন্তে নেমে তাকে গ্রেফতার করে। যদিও গ্রেফতার হওয়া ব্যক্তির পরিবারের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই পদক্ষেপ করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। কালীঘাটে পরাজিত প্রার্থীদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন যে যারা দল ছেড়ে যেতে চান তারা এখনই যেতে পারেন। সূত্রের খবর, ভোটে ভরাডুবির পর সংগঠনকে নতুন করে গড়ে তোলার পর ওপর জোর দেন তিনি। বুথ স্তর থেকে জেলা সংগঠন পর্যন্ত বড়সড় রদবদলে ইঙ্গিত দিয়েছেন বলেও জানা যাচ্ছে। বৈঠকে উপস্থিতদের উদ্দেশ্যে মমতা বলেন, কঠিন সময়ে যারা দলের পাশে থাকবে তারা ভবিষ্যৎ গুরুত্ব পাবে। দলীয় কর্মীদের মানুষের কাছে গিয়ে আবার সংগঠন শক্তিশালী করার নির্দেশ দেন তিনি। তাপস রায় বিস্ফোরক অভিযোগ তুলে দাবি করেন, তাকে রাজনৈতিকভাবে চাপে ফেলতেই তার বাড়িতে ইডি পাঠানো হয়েছিল। তিনি বলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় ও নয়না বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের জেরেই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। পাশাপাশি তিনি আরো কড়া ভাষায় দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনের মুখোমুখি করেই ছাড়বেন। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। তাপস রায়ের আক্রমণের পর তৃণমূলের অন্দরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত। স্বাস্থ্য ব্যবস্থায় দালাল রাজ বন্ধ করতে এবার বড় পদক্ষেপের পথে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠকে হাসপাতালগুলিতে দালাল চক্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর। অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালগুলিতে রোগীদের বিভিন্ন পরিষেবা পাইয়ে দেওয়ার নামে দালালদের দৌরাত্ম্য বেড়েছিল। এবার সেই ব্যবস্থার বিরুদ্ধে অভিযান চালাতে স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালে নিরাপত্তা, রোগী পরিষেবা এবং চিকিৎসা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এই পদক্ষেপ বলেই জানা গেছে। তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের সম্পত্তি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, তার বাড়ি ও সম্পত্তির পরিমাণ দেখে অনেকেই বিস্মিত। তার নামে থাকা জমি, বাড়ি, ব্যবসায়িক বিনিয়োগ এবং অন্যান্য সম্পদের হিসাব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীদের দাবি, একজন জনপ্রতিনিধি সম্পত্তির উৎস স্বচ্ছতা থাকা দরকার। যদিও দিলীপ মণ্ডলের ঘনিষ্ঠ মহলের বক্তব্য, সমস্ত সম্পত্তির বৈধ নথি রয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যই এই বিতর্ক তৈরি করা হচ্ছে। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তাপস রায় ক্ষোভে ফেটে পড়েন। বিরোধীদের উদ্দেশ্যে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন, নির্লজ্জ বেহায়া না হলে এভাবে রাজনীতি করা সম্ভব নয়। তার এই মন্তব্যের পরে বিধানসভায় কিছু সময়ের জন্য উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। শাসক ও বিরোধী পক্ষের সদস্যদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাজনৈতিক মহলে তাপস রায়ের এই মন্তব্য নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসকে ইডি গ্রেপ্তার করার পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, আর্থিক দুর্নীতি ও বেআইনি লেনদেন সংক্রান্ত মামলায় তার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। গ্রেপ্তারের পর বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চলবে এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়। অন্যদিকে বিরোধীদের দাবি, এই গ্রেপ্তারির মাধ্যমে আরো বড় দুর্নীতির জাল সামনে আসতে পারে। আবহাওয়া দপ্তরের রিপোর্ট ঘিরে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। 3000 কিলোমিটার দীর্ঘ বিশাল মেঘমালা তৈরি হয়েছে বলে দাবি করা হচ্ছে, যা দেশের বিস্তীর্ণ অংশে প্রবল ঝড় বৃষ্টি ডেকে আনতে পারে। বিশেষজ্ঞদের মতে এই বিশাল মেঘপুঞ্জের প্রভাবে একাধিক রাজ্যে বজ্রপাত, ঝোড়ো হাওয়া এবং ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কয়েকটি রাজ্যের সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসন সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় বাইরে বেরোতে নিষেধ করছে এবং দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি শুরু করেছে।